জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত তা নিয়ে রাজনীতি সরগরম বলা যায়। এক পক্ষে বিএনপি আছে, বিএনপি যেটি বলছে যে তারা জাতীয় নির্বাচন আগে চায়। এছাড়াও বাংলাদেশ জাতীয় পার্টি মানে আন্তালিব রহমান প্রার্থীর দল সহ আরও দু একটি দল তারা চাচ্ছে জাতীয় নির্বাচন আগে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তারাও চায় যে স্থানীয় নির্বাচন যেন আগে হয়। এ নিয়ে রাজনীতি বলা যায় কিছুটা উত্তপ্ত। অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে তারা লিখছেন যে কে কোন নির্বাচন আগে চাচ্ছেন। এখন প্রশ্ন হলো যে এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার প্রসঙ্গ কেন আসলো বা কোথা থেকে আসলো। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসে তখন সংস্কারের দাবি ওঠে, বিভিন্ন মহল থেকে যখন সংস্কারের দাবি ওঠে তখন অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করে। তার মধ্যে একটি সংস্কার কমিশন হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বদিউল আলম। বদিউল আলম মজুমদার জানুয়ারিতে একটি প্রতিবেদন তারা দাখিল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। তারা সেখানে সুপারিশ করে যে জাতীয় নির্বাচনের আগে যেন স্থানীয় নির্বাচন হয়। তারা যেটি বলছেন যে বহু মানুষ স্থানীয় নির্বাচন যেন আগে হয়, তারা সেটি চাচ্ছেন। তারা যেটি বলছেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর মাধ্যমে তারা একটি জরিপ কার্য চালান। সেই জরিপে দেখা গেছে যে প্রায় 65% মানুষ তারা চাচ্ছেন যে স্থানীয় নির্বাচন যেন আগে হয়। বদিউল আলম মজুমদার যেটি বলছেন যে যেহেতু আপনারা অনেকেই জানেন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তারা যে সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর বা পৌরসভার মেয়রদেরকে তারা বরখাস্ত করে এবং অনেকেই যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার রয়েছেন তারাও পলাতক রয়েছেন। কিছু কিছু ইউনিয়ন পরিষদে প্রশাসকও বসানো হয়েছে। সেই সব জায়গায় অনেক মানুষ তারা নাগরিক যে সুবিধা রয়েছে সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে, বা অনেকেই দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদে অনেক কাজে যাচ্ছেন তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাচ্ছেন না, বা সিটি কর্পোরেশনের কাজে যাচ্ছেন তারা সেই যে নাগরিক সুবিধা রয়েছে সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছেন। সেই জায়গা থেকে বদিউল আলম মজুমদার যেটি বলছেন যে যদি আগে স্থানীয় নির্বাচন দেয়া হয় তাহলে এই যে নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছে মানুষজন তা থেকে রেহাই পাওয়া যাবে। অন্যদিকে বদিউল আলম সাংবাদিকদেরকে যেটি জানিয়েছেন যে যেহেতু এই ইলেকশন কমিশনের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই নির্বাচন করার, তারা যদি আগে এই স্থানীয় নির্বাচন পরিচালনা করে তাহলে তাদের একটি এক্সপিরিয়েন্স হবে যেটি তারা জাতীয় নির্বাচনে কাজে লাগাতে পারবে। অন্যদিকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ যেটি বলছেন যে তারা বহু মানুষের কাছ থেকে এমন মতামত পেয়েছেন যেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা হয়। জানুয়ারিতে তিনি এই মন্তব্যটি করেছিলেন। এর দুদিন পরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে তিনি যেটি বলছিলেন যে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে। আপনারা নিশ্চয়ই জানেন যে স্থানীয় সরকার উপদেষ্টা বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ। তিনিও যেটি বলছেন, তিনি প্রথম আলোকে জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারও চায় যে স্থানীয় সরকার নির্বাচন যেন আগে হয়। তিনি যেটি বলছেন যে এই বিষয়ে যারা অংশীজন রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা অনেকে হয়তো জানেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গ্রিন সিগন্যাল দিলেই নির্বাচন কমিশন তারা স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করা শুরু করে। এখন স্থানীয় সরকার যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি যেটি বলছেন যে অন্তর্বর্তী সরকারের ইচ্ছে রয়েছে বা ইন্টেনশন রয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে করার। তাহলে আমরা বুঝতেই পারছি বা দেখতেই পারছি যে অন্তর্বর্তী সরকারের তো বটেই, উপদেষ্টা তো বটেই, পাশাপাশি যে সংস্কার কমিশনের যারা প্রধান রয়েছেন দুটি সংস্কার কমিশনের তারাও বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন যেন জাতীয় নির্বাচনের আগে হয়। তাদের এই মন্তব্যের প্রেক্ষিতেই বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল তারা নড়েচড়ে বসেছে। আপনারা দেখছেন যে প্রতিনিয়তই বিএনপির বড় বড় নেতারা তারা নিয়মিত বক্তব্য দিচ্ছেন যেন জাতীয় নির্বাচন আগে হয়। এমন পরিস্থিতিতে বলা যায় যে বাংলাদেশের রাজনৈতিক মাঠ কিছুটা উত্তপ্তই বলা যায়। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 5 আগস্টে যে শেখ হাসিনার পতন ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃত্বে রয়েছেন তারাও চান স্থানীয় সরকার নির্বাচন যেন আগে হয়। তবে আপনারা নিশ্চয়ই জানেন যে অন্তর্বর্তী সরকারের ঐক্যমত্য কমিশন তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে এবং সেই বৈঠকে তারা বিভিন্ন ধরনের ইস্যুই আলোচনা করেছে। আমি মনে করি যে তারা
রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নিয়ে তাদের ইন্টেনশন নিয়েই জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত নাকি স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত সেই বিষয়টি তারা সুরাহা করে ফেলবে। তবে এটা ঠিক যে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বা ইন্টেনশনের মধ্যে আমরা যেটি বুঝতে পারছি যে স্থানীয় নির্বাচন তারা জাতীয় নির্বাচনের আগে করতে চান, যেটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি প্রধান বদির আলম মজুমদারও পরিষ্কার করেছেন যে তারা কেন স্থানীয় নির্বাচন আগে করতে চান। আমি মনে করি অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচন কিংবা জাতীয় নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টা নিশ্চয়ই তারা গুরুত্বের সঙ্গেই তারা বিবেচনা করবে এবং আমি মনে করি সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই তারা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।